আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 আইসিটি চ্যাপ্টার 1 পেজ 9, অর্থাৎ এই যে 9 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, রাইট? দেখো, এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পেজের ভিডিও আপলোড করে যাচ্ছি। তোমরা যখন সময় পাও এই চ্যানেলের প্লেলিস্টে যে সেগুলো দেখে আসবে, অলরাইট? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ভার্চুয়াল অফিসের সবচেয়ে চমকপ্রদ সুবিধার কথাটা এখনো বলা হয়নি। দেখো, আমরা একটা ভার্চুয়াল কনসেপ্ট নিয়ে, ভার্চুয়াল অফিসের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এই পেজে, রাইট? তারই কিছু অংশ এখানে আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, সাধারণ অফিসে যারা কাজ করে তাদের অফিসের কাছাকাছি থাকতে হয়। দেখো, সাধারণত যারা অফিসিয়াল কাজ করে তাদের কিন্তু ওই অফিসকে কেন্দ্র করে তাদের বাসাটা সেখানেই রাখতে হয় বা অফিসের আশেপাশেই রাখতে হয়, যাতে খুব দ্রুত যাতায়াতটা সহজ করা যায়, রাইট? দেখো, ভার্চুয়াল অফিসে যেহেতু কাউকে সশরীরে থাকতে হয় না, তাই তারা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। কাজেই এই অফিসের একজন হয়তো এক এক শহরে থাকে। সত্যি কথা বলতে কি, অনেক অফিসেই কিন্তু এভাবে কাজ করে। পৃথিবীটা যেহেতু তার অক্ষের উপর ঘুরে, তাই এক পৃষ্ঠে যখন দিন, তখন পৃথিবীর অন্য পৃষ্ঠে রাত। দিনের বেলা হয়তো একদল অফিস করে ঘুমাতে গেল, তখন পৃথিবীর অন্য পৃষ্ঠের অন্য দল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিল, যার অর্থ অফিসটা 24 ঘন্টা চলছে। দেখো, এখানে কিন্তু মজার একটা থিওরি ওরা এখানেই করেছে, এটা আসলে বাস্তব। যে আমরা যদি পৃথিবীটাকে যেহেতু পৃথিবীটা এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যে একদম একদম একবার আমাদের হাতের মুঠে এসেছে, অর্থাৎ গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, অর্থাৎ নেটওয়ার্কিং এতটাই আমাদেরকে আকৃষ্ট করেছে এবং এতটাই উন্নত হয়েছে যে এখন পুরো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের কাছে একদম হাতের মুঠে চলে এসেছে। যেটা ওরা এখানে কনসেপ্টটা করেছে ভার্চুয়াল অফিসের একটা অন্যতম একটা, আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে মনে করো যে আমাদের এই পৃথিবীটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, যে দেখা যায় যে একটা সাইটে কি হচ্ছে, দিন হচ্ছে, আর একটা সাইটে রাত হচ্ছে, রাইট? সো আমরা যেই সাইটে দিন হচ্ছে এই সাইটের এমপ্লয়ীদের দিয়ে যদি দিনের বেলা কাজটা করি, এবং যেই সাইটে রাত, তারা যখন আবার সকাল হবে, তখন কিন্তু তারা কি করবে, এই সাইটগুলো এ গ্রুপ কি করবে, কাজ অবসর নেবে এবং বি গ্রুপ তাদের কাজটা শুরু করবে। তাহলে এতে লাভটা হবে কি, যে একটা অফিসে আমরা দিন রাত 24 ঘন্টা কাজের সুযোগ পাচ্ছি, অর্থাৎ সার্ভিস পাচ্ছি, রাইট? এ থেকে কিন্তু কোম্পানির প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এ থেকে কাজের গতি আরো বৃদ্ধি পাবে এবং সার্ভিসটা আরো ব্যাপক হারে দেওয়া যাবে। সো এটা কিন্তু একটা গুড পয়েন্ট আমি মনে করি। তারপরে দেখো, আজকাল কল সেন্টার বলে প্রায় একটা কথা শোনা যায়। আমাদের দেশের অনেকে কল সেন্টারে আসে, নানা ধরনের কল সেন্টার নানা ধরনের কাজ করে। কোন কোন কল সেন্টার দেখো, কর্মীরা নির্দিষ্ট কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি করে, গ্রাহক বা সেবা গৃহীতার নানা জিজ্ঞাসার জবাব দেয়, সেবা প্রদান করে। ধরা যাক কেউ একটা কম্পিউটার কিনেছে, সে কম্পিউটার নিয়ে তার একটা সমস্যা হয়েছে, তাই সে কম্পিউটারের কোম্পানিতে ফোন করলো। সে হয়তো ভাবছে তার ফোনের উত্তর দিচ্ছে কি আশপাশে কোনো একজন মানুষ। আসলে সেই ফোনটি হয়তো চলে এসেছে পৃথিবীর অন্য প্রান্তে কোনো একটি কল সেন্টারে। সেখানে যারা আছে তারা এই প্রশ্নের উত্তর খুঁজে উত্তরটা খুব ভালো করে জানে, কারণ তাদের কাছে আগে হয়তো আরো অনেক মানুষ এই প্রশ্ন করেছে, তাই খুব সহজেই কল সেন্টার থেকে উত্তর দিয়ে সেই মানুষটিকে খুশি করে দিল, রাইট? আর তারপরে দেখো, আমাদের দেশের অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে নির্ধারিত সময় কাজ করার চেয়ে তারা নিজের ঘরে বসে স্থায়ীভাবে যখন ইচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখো, তারপরে বলছে তাদের কাজের ক্ষেত্রটা তখন আর নিজের শহর কিংবা নিজের দেশের মাঝে আটকে থাকে না, তখন সেটা হয়ে যায় সারা পৃথিবী। তারা শুধু যে কাজ করে আনন্দ পায় তা নয়, অনেক টাকা উপার্জন করতে পারে। এত কিছুর জন্য তার দরকার শুধু একটা কম্পিউটার আর ইন্টারনেটের সংযোগ। অবশ্য তার সাথে আরো একটা জিনিস দরকার, সেটি হলো দক্ষতা, রাইট? দেখো, কাজেই তোমরা বুঝতে পারছো, নতুন পৃথিবী একসাথে মিলে অনেক কাজ করতে হলে তাদেরকে আর এক জায়গায় বসে কাজ করতে হয় না। এই যে বইটা তুমি পড়ছো, তুমি কি জানো যারা এই বইটি লিখেছে, সাজিয়েছে, তারা কি কেউ কখনো একসাথে বসেনি?
সবাই নিজ ঘরে বসে কাজ করেছে, রাইট? দেখো এখানে ওরা যে এক্সাম্পলটা দিয়েছে, যে কাজের যে ধরনটা সেটা বলছে যে যখন কম্পিউটার থাকবে এবং একটা ইন্টারনেট থাকবে, সেই সাথে কাজের যদি দক্ষতা থাকে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কি করা যায়, কাজ করা যায়। অর্থাৎ তুমি সারা পৃথিবীতে বসে পৃথিবীর এক কোণায় বসেও তুমি সারা পৃথিবীর কাজ করতে পারবে, রাইট? দেখো এখানে দলগতভাবে একটা কাজ বলছে ওরা। এখানে কি বলছে, তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লেখো। দেখো স্কুলে একটি যদি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, কম্পিউটার লাগবে এবং কম্পিউটারের সাথে সংযোগ দিতে হবে, রাইট? সংযোগ দিলেই কিন্তু তোমরা একটা ভার্চুয়াল একটা ক্লাসরুম তৈরি করতে পারবে, রাইট? এ বিষয়ে তোমরা এখান থেকে এই যে যা পড়লাম, এখান থেকে তোমরা কিন্তু ভার্চুয়াল একটা কম্পিউটার ক্লাসরুম তোমরা তৈরি করতে পারো। তারপরে যদি তোমাদের কাছে যদি সমস্যা মনে হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।